এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তো একটু ভালো লাগছে না, এমন করে কি ঘরে বন্দি থাকা যায়? মা যে কি করে না, একটু বাইরে যেতে পারছি না, ছোটাছুটি করতে পারছি না। যাই, জানলার কাছে যাই, ওখান থেকে বাগানটাও দেখা যাবে। না গো রাজকন্যা, ব্যথা লাগে না গাছে। তুমি কিচ্ছু জানো না, গাছের নিশ্চয়ই ব্যথা লাগে। তাই তো গাছের ডাল ভাঙতে নেই, পাতা ছিঁড়তে নেই। মা বলেছে। মা আর কি বলেছে জানো? কি বলেছেন? গাছ জল খায়, বাতাস নেয়, প্রাণ আছে বলেই তো সব করে, তাই না? গাছের ডাল ভাঙলে তার ব্যথা লাগবে না? আমি তো গাছের মরা ডাল পাতা ভেঙেছি, আর তাতে ওর বিশেষ ব্যথা লাগবে না। আর এইটুকু ব্যথা সহ্য করে নিলে তারপর দেখবেন কেমন সুন্দর ফুল দেয় তখন। মালি ভাই, তুমি বুঝি সব গাছ চেনো? হ্যাঁ, তা চিনি বই কি। গাছ চেনা, গাছে যত্ন করা, গাছে ফুল ফোটানো, এটাই তো আমার কাজ গো। আচ্ছা, আমাদের বাগানে কি সব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে? হ্যাঁ, তা আছে বই কি, সব সুন্দর সুন্দর ফুল গাছ। সব থেকে সুন্দর ফুল কি গো মালি ভাই? সূর্যমুখী? না না। তবে কি স্থলপদ্ম? না গো, সব থেকে সুন্দর ফুল আমাদের বাগানে নেই। শুনেছি সেই ফুলের নাম পারিজাত। সেই ফুল কেমন দেখতে তাও দেখিনি, কোথায় পাওয়া যায় তাও জানি না গো। দেবাদিদে, দেবী মহামায়া, এবার আমার মনের মধ্যে তো সংশয় সৃষ্টি হচ্ছে। আমরা সত্যি কোনো ভুল কাজ করলাম না তো? বুঝেছি, আপনিও পদ্মাবতীর ওপর আস্থা রাখতে পারলেন না তো? তুমি নিজে কি তা পারছো দেবী? তুমি নিজে গিয়ে তাকে বুঝিয়েছো, তারপরেও পদ্মাবতীর জ্ঞান চক্ষু উন্মোচন হয়নি। পদ্মাবতীর ওপর আমার পূর্ণ আস্থা আছে হে পশুপতিনাথ। দেবী মহামায়া, ঠিক কোন বিশ্বাসের উপর ভর করে তুমি এমন কথা বলছো? একটিবার তার স্থানে বসে নিজে ভেবে দেখুন তো, তার ভুলটা কোথায়? পদ্মাবতী তো জানেই না যে তার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। তার কাছে তো শীতলা ভাবিকালের কোনো দেবী নয়, শুধুই তার সন্তান। পদ্মাবতী বুঝতেই চাইছে না যে শীতলা কোনো সাধারণ কন্যা নয়। কি করে চাইবে বলুন? পদ্মাবতী যে অতি সাধারণ এক মর্তবাসী মাতা, যে তার কন্যাকে জন্মলগ্নেই হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, পদ্মার মেয়ের জন্মলগ্ন থেকেই দেখে আসছে তার মেয়ের ওপর একের পর এক বিপদের ঢেউ এসে পড়ছে। সেই মা তার মেয়েকে বাঁচানোর জন্য অতি সাবধানী হবে, এতে আশ্চর্যের কি আছে বলুন? দেবী মহামায়া, তাকে তো বুঝতে হবে সে আসলে এক দেবীকে বড় করার গুরু দায়িত্ব পেয়েছে। তার উপর ভরসা করেই তো এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আমি পদ্মাবতীকে সে কথা জানিয়েছি মহেশ্বর, কিন্তু আমরাই তো চেয়েছিলাম আর 5 জন মায়ের মতো পদ্মাবতীও তার মেয়েকে অতি সাধারণভাবেই মানুষ করুক, যাতে শীতলা বড় হওয়ার সময় শুধু কুসুম বিছানো পথ না পায়,
তাতে যেন কাটার আঘাতও থাকে। এই সবই তো তার অভিজ্ঞতার ঝুলি বড় করবে। অথচ দেখুন, পদ্মাবতী যখন না জেনে শীতলার দেবী হওয়ার পথে কাটা হয়ে উঠেছে, আমরাই তখন তার যোগ্যতা, তার মানসিকতা নিয়ে প্রশ্ন করছি। দেবী মহামায়া, তুমি একদম ঠিক কথা বলেছ। তুমি আমার জ্ঞান চক্ষু উন্মোচন করেছ। সত্যি তো, একজন পিতা বহন করেন, রক্ষা করেন, শাসন করেন, কিন্তু মাতার মতো করে কি তার সন্তানের কষ্ট উপলব্ধি করতে পারেন? বোধ হয় না। আমি জগৎ পিতা হয়ে যে সত্যটা উপলব্ধি করতে পারলাম না, তুমি জগৎ মাতা হয়ে এক নিমেষে আমাকে সম্পূর্ণটা বুঝিয়ে দিলে। হে ডমরুপানি, পদ্মাবতীর শক্তি হলো তার পবিত্র হৃদয়, আর সেই হৃদয়ে তো সাময়িক কিছু ধুলোর আস্তরণ পড়তেই পারে, তাই না? কিন্তু তা স্থায়ী হতে পারে না কখনো। আমার বিশ্বাস, খুব তাড়াতাড়ি পদ্মাবতী তার নিজের ভুলকে অনুভব করতে পারবে, আর তখন দেখবেন নিজের প্রাণ ঢেলে শীতলার মধ্যে এমন এক মাতৃরূপ গড়ে তুলবেন, যার কাছে এই ত্রিলোক মাথা নিচু করে লুটিয়ে পড়বে। আমি সেই সময়ের অপেক্ষাতেই রইলাম দেবী। আজ তো নীলষষ্ঠী। মা মহাদেবের কাছে মানত করেছে যে দুনিয়ার সব থেকে সুন্দর ফুল দিয়ে মহাদেবের পুজো করবে। আমার ঘরের দরজাটা একটু খুলে দাও না গো মালি ভাই। আমি যাব মায়ের জন্য পারিজাত ফুল আনতে। রক্ষা করুন রাজকন্যা, গোটা প্রাসাদের সকলের নিষেধ আছে, ওই দরজায় আমি হাত দিতে পারবো না। আপনি অন্য কিছু আদেশ করুন, আমি তাই করব। পারিজাত ফুল পাবেন কোত্থেকে? ওই ফুল তো কেউ চোখেই দেখেনি। আমি বরং যাই, ওদিকের কাছে জল দিয়ে আসি। মালি ভাইটা কিচ্ছু জানে না। পারিজাত ফুল কেউ দেখেনি তো কি আছে, আমি ঠিক মায়ের জন্য খুঁজে নিয়ে আসবো। মা এত অবাক হবে যে আমার উপর রাগ করে থাকতেই পারবে না। কিন্তু আগে তো এখান থেকে বেরোতে হবে। সে বেরোয় কি করে? শীতলা, এবার আমি তোমায় নিয়ে যাব সেই পারিজাত ফুল তুলতে, আর সেটাই হবে তোমার শেষ দিন।